नमस्कार। सबथेके आगे विश्वे थाकने वाला प्रत्येक सनातनी भाई बोन के आमार नमस्कार एवं प्रणाम। আর যত বয়স্ক মহিলা এবং পুরুষ আছেন তাদেরকে পা ছুঁয়ে আমার প্রণাম। হ্যাঁ ভাই বোনরা, আজকে আমি অল্প কথা করতে চাই এই রাজনৈতিক পার্টি যত ভারতে আছে ওদের ওয়ার্কিং কালচারের উপর। আপনারা এটা ওয়াচ করেছেন কি না আপনারাই বুঝবেন বেশি। দেখুন কি ওয়ার্কিং কালচার রয়েছে এই রাজনৈতিক পার্টিগুলো। আর আমাদের রাষ্ট্রবাদী সনাতনী দেশভক্ত রাজনৈতিক পার্টি ভারতীয় জনতা পার্টির ওয়ার্কিং কালচার কি ওটা আমি সামান্য আপনাদের সামনে রাখতে চাই। পশ্চিমবাংলায় টিম রেডি হয়ে গেল, মন্ত্রণালয় রেডি হয়ে গেল, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা হয়ে গেলেন। এবার উনার ওয়াচ করুন, আপনি 8 ঘন্টা কাজ করছেন, কোনো অ্যাঙ্গেল নাই, বা ডেভেলপমেন্টের হোক, বা অ্যাডমিনিস্ট্রেশনের হোক, বা ল অ্যান্ড অর্ডারের হোক, বা সামাজিক কার্যক্রম হোক, বা ধার্মিক কার্যক্রম হোক, বা জনমানুষের ইন্ডিভিজুয়ালি কী প্রবলেম আছে তাকে শোনার জন্য জনতার দরবার হোক। আপনি দেখুন এই 2 মাসের ভিতরে মনে হয় বাংলায় কেবল জনতা দরবারের মাধ্যমে হাজারের বেশি ইন্ডিভিজুয়াল প্রবলেমস যে ছিল, কারো জমিন হড়পে নিয়েছে, কারো ঘর দখল করে নিয়েছে, কারো থেকে লাখো টাকা নিয়ে নিয়েছে, কাকেও মার্ডার করার ধমকি দিয়েছে, কাকেও কিডন্যাপ করার ধমকি দিয়েছে, কারো মার্ডার হয়েছে ওর কেস নেইনি, কারো পয়সা ছিনা হয়েছে কিন্তু কেস নেইনি। অনেক রকমের অপরাধ ব্যক্তিগতভাবে বাংলার জনমানুষ মাননীয় সিএম সাহেবের কাছে আসতেন, আর সিএম সাহেব একটা অল্টারনেট কমিটিও বানিয়ে দিয়েছে। যদি সিএম সাহেব আপনাকে সময় দিতে না পারছে তো আপনি ওখানে প্রবলেমটা টিমের কাছে নোট করিয়ে দিন, যাবতীয় যা কাগজপত্র আছে ওইখানে জমা করিয়ে দিন। উইদিন এ উইক অর 15 ডেজ, বা সপ্তাহে হোক বা 15 দিনের ভিতর হোক, তার সমাধান হয়ে যাচ্ছে। এবং এবার তো এমনি হয়ে গেছে কি এখানে সল্ট লেকের অফিসে এসে নিয়ে জিনার সমস্যার সমাধান হয়েছে, উনারা এসে নিয়ে মাননীয় সিএমকে ধন্যবাদ দিবার জন্য আসছে। এই কালচারটা দেখুন উত্তরপ্রদেশেও আছে, আর ভারতীয় জনতা পার্টির ম্যাক্সিমাম স্টেটে আছে। আমি আপনাদেরকে বলতে চাই এটাই হলো জনতার পার্টি। যদি জনমানুষের সমস্যা রাজনৈতিক দলের প্রতিনিধি না শুনে এবং না কাজ করে, তো উনারা ওই রাজনৈতিক পার্টিকে ভোট কেনে দেবে। এর আগে শুনেছিলাম মমতা ব্যানার্জি থেকে, আম জনতা তো ছাড়ুন, 6 বছরে 10 বার জানেওয়ালা এক মহিলা নিজের স্টেটমেন্ট দিলেন যে আমি 10 বার গেছি কিন্তু একবারও মমতা ব্যানার্জির সঙ্গে আমার দেখা হয়নি, কি আমি নিজের
সমস্যা বলতে পারো। আরে জনতা কি শুনবে? শুনতো মমতা ব্যানার্জি, এমপি এমএলএদের স্টেটমেন্ট আসছে কি আমাদের ফোন তোলা যেত না। গত যে সরকার ছিল উনার ম্যাডাম আমাদের ফোন তুলতো না। ডাইরেক্ট প্রবলেম তো বলার কোনো এখানে জায়গাই না। আমাদেরকে বলা যেত চিঠি লিখে পাঠিয়ে দেবে, আমি দেখে নিব। কিন্তু আজ পর্যন্ত মমতা ব্যানার্জি নিজের এমএলএ এমপির চিঠিতে কি সমস্যা লিখে পাঠিয়েছে ওটাও দেখে। তো এইভাবে কি সরকার চলে? কোনো দিন চলতে পারে? সরকার, ভারত এক জীবন্ত লোকতন্ত্র, আর এই জীবন্ত লোকতন্ত্রে রাজা হলো এখানকার জনমানুষ, আর যারা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, মন্ত্রী, বিধায়ক ওরা হলেন সেবক। যদি দেশের প্রধান সেবক মাননীয় মোদী সাহেব হন, তো বাংলার সেবক হলেন শুভেন্দু দা। যাই হোক, আমি এখানেই এই ভিডিও শেষ করছি, আর আপনাদের থেকে অনুরোধ করছি যে আমার ভিডিও বেশি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন আর ফলো করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।